করো হে, বলে এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে। হরি বল 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 হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়। অক্রুধ পরমানন্দ পরমানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য শূন্য নিতাই নগরে বেড়া নগরে বেড়া নিতাই যারে দেখে তারে বহালে দন্তে দিন ধনি আমারে কি নিয়ালহ একবারে বল গৌরে হরে জয় জয় নিতাই গৌর প্রভু সীতারাম নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরিব 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 নিতাই গৌর হরিব।
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে 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 জগন্নাথ স্বামী তুমি নয়ন পথ গাবে তুমি জগন্নাথ স্বামী তুমি নয়ন পথ গাবে তুমি ভবতমে 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 জগন্নাথ স্বামী তুমি নয়ন পথগামী তুমি তুমি আছো ত্রিভুবনে এসেছো এ ধরা ধামে তুমি আছো ত্রিভুবনে এসেছো এ ধরা ধামে প্রভু হে ও প্রভু হে ও প্রভু হে ও প্রভু হে প্রভু হে ও প্রভু হে ও প্রভু হে ও প্রভু হে জগন্নাথ স্বামী তুমি নয়ন পথগামী তুমি তুমি আছো ত্রিভুবনে এই মাটিতে এই গগনে তুমি আছো ত্রিভুবনে এই মাটিতে এই গগনে জীবনে মরণে প্রভু গোয়াবা চির সাথী হয়ে থেকো জীবন
জগতের নাথ প্রভু জগন্নাথ জগন্নাথ হে জগন্নাথ জগতের নাথ প্রভু জগন্নাথ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় কৃষ্ণনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোপাল করি আমি চরণ যাহা হইতে বিভিন্ন অবিশ্ব পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি প্রভু ভক্তবৃন্দ শ্রীনিতাই গৌর প্রেমানন্দে হরিব। जय राधे जय राधे श्याम हरे कृष्ण हरे राम जय राधे जय राधे जय राधे श्याम हरे कृष्ण हरे राम जय राधे दादा इनपुट साउंड दिन जय राधे राधे श्याम JBL কোনো কমান্ড শুধু মনিটরটা जय राधे राधे श्याम हरे कृष्ण हरे राम जय राधे राधे कृष्ण जय राधे राधे श्याम हरे कृष्ण हरे राम जय राधे जय राधे जय राधे राधे श्याम हरे कृष्ण हरे राम जय राधे राधे श्याम রিভাব দিন রিভাব जय राधे राधे जय राधे राधे श्याम রিভাব দিন जय राधे श्याम जय राधे जय राधे রিপিট হয়ে গেছে রিভাবটা দিন রিপিট না जय राधे राधे श्याम রিভাব দিতে রিভাব নেই মাইকটা ড্রাই হয়ে আছে जय राधे राधे श्याम हरे कृष्ण जय राधे राधे আউটপুট কমান্ড শুধু ইনপুট দুটো মনিটর থাকবে আউটপুট কমান্ড जय राधे राधे श्याम রিভাবটা রাখো जय राधे श्याम हरे कृष्ण हरे राम
জয় রাধে রাধে রাধেশ্যাম জয় রাধে রাধেশ্যাম জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধেশ্যাম জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধেশ্যাম জয় রাধে জয় রাধে রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম জয় রাধে রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে জয় রাধে জয় রাধে রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে এই রিভাবটা একটু কমিয়ে দাও তো, বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, এই রিভাবটা কমাও। জয় রাধে রাধে একটু রিভাবটা ছাড়ো। জয় রাধে রাধে রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে আর শুকনো হয়ে গেল। জয় রাধে রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে রাধে রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে 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 জয় হৃদয় জয় রাধে জয় রাধেশ্যাম একদম ঠিক আছে, আমারটা ঠিক আছে, আর কিছু জয় করতে হবে না। হৃদয় জয় রাধে জয় রাধে এটা পারবো। জয় রাধে রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে এইটার গেনটা কমবে, এই ভোকালটার গেন কমবে। জয় রাধে রাধেশ্যাম দেখো, জয় হৃদয় চলো ঠিক আছে, একদম ঠিক আছে, আর কিছু করতে হবে না। জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ 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 হরে হরে জয় জগদীশ হরে জয় প্রলয় পয়োধি জরে ধৃত বান শিবেদম গৃহীত পহিত্র চরিত্রমোক্ষেদম কেশব ধৃত মীনু শরীর জয় জগদীশ
হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে উজ্জ্বল বদন গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলোচিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরণ গো গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাবে বিদেহম উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ ত্রিভুবন পাবন কৃপায়লেশ ত্রিভুবন পাবন কি পায়লে ত্রিভুবন পাবন ত্রিভুবন 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 পাবন কৃপায়লেশ ত্রিভুবন পাবন ত্রিভুবন পাবন কি পায়লে প্রণমামি চ শ্রী সচিতনয় জলে প্রণমামি চ শ্রী সচিতনয় প্রণমামি চ শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলোচিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরণ গো গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাবে বিদেহম গদ গদয়ন্তর ভাব বিকারং গদ গদয়ন্তর ভাব বিকার গদ গদয়ন্তর ভাব বিকারং গদ গদয়ন্তর ভাব বিকার দূরে জানা তারে জানা নাদ বিশালা দূর জল তর জল নাদ বিশাল দূরে জানা দূরে জানা দূরে জানা তারে জানা নাদ বিশালা দূর জল দূর জল দূর জল তর জল নাদ বিশাল ভব ভয় ভঞ্জন কারণ করুণা ভব ভয় ভঞ্জন কার করুণা ভব ভয় ভঞ্জন কারণ করুণা ভব ভয় ভঞ্জন কার করুণা প্রণমামি চ শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলচিত নিরবধি ভাব বিদেহ আজানুলম্বিত ভৌজৌ কনকবদাত সংকীর্তনৈ কপিতরৌ কমলায় তক্ষ বিশ্বাম্ভরৌ দ্বিজবরৌ যুগধরম
পদে জগত প্রিয় করো করুণা বতারো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গতি গগন্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतांग देवी तंग नमामि हरिप्रिय अज्ञानो तिमिरंगधस्य ज्ञानंजनो शलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः सर्व मंगलो मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्यत्र्यंबके गौरी नारायणि नमोस्तुते पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে जय जगदीश हरे 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 प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय राधे राधेश्याम हरे कृष्ण हरे राम जय राधे राधेश्याम हरे कृष्ण हरे राम সবাই মিলে করে বলুন হরে কৃষ্ণ हरे कृष्ण কৃষ্ণ कृष्ण কৃষ্ণ कृष्ण कृष्ण হরে হরে हरे हरे হরে রাম हरे राम হরে রাম हरे राम রাম রাম राम राम হরে হরে हरे हरे জয় জয় জগ আয় ও ও হে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জয় জগন্নাথ ও ও তোমরা সবাই মিলে তোমরা সবাই মিলে জয় দাও জয় দাও আও গো আহামরি জয় জয় দাও গোরা
আরে গোরা চাঁদের জয় দাও আও গো আহা মরি জয় গোরা চাঁদের জয় দাও গো আমরি আরে ও মরিয়া আহা চাঁদের গোরা চাঁদের জয় দাও গো আহা মরি আরে ও মরিয়া ও মরিয়া রে ও কি আহা মরি রে জয় জয় গোরা মরিয়া রে ও কি আহা মরি রে জয় জয় গোরা মরিয়া উলুধ্বনি রে। উলুধ্বনি ও কি আহা মরি রে জয় জয় গোরা আহা জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন মিশ্র নন্দ দেখো ত্রিভুবন করে যার দেখো চরণ বন্দ আজি ত্রিভুবন করে যাহার আরে কি বা ত্রিভুবন করে যা আরে কি বা ত্রিভুবন করে যাহা আরে কি বা ত্রিভুবন করে যাহা আরে কি বা ত্রিভুবন করে যাহা তুমি নীলাচলে ও গো গৌর হরি তুমি শচী মায়ের নয়ন দ্বারা তুমি ভক্ত গণারে চিত চরা তুমি গদাধরের প্রাণে বধুয়া তুমি সেই নীলাচলে শঙ্খ চক্র ও গো গদা পদ্মধর মরি রে এ তুমি নীলাচলে শঙ্খ চক্র গৌরী আমার আজ গদা পদ্মধর আহা গা 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 গা। ও গো এই নদিয়ায় দণ্ড আজ কুমণ্ডল ধর মরি রে আজ এই নদিয়ায় দণ্ড আজ কুমণ্ডল ধর আহা গা 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 গা। কেহ বলে সেই পুরবেতে তুমি ওগো রাবণ বধিলা গো কেহ বলে পুরবেতে তুমি আজ রাবণ বধিলা
প্রভু কেহ বলে সেই পুরবেতে ত্রেতা যুগে তুমি রাবণ বধিলা গো। কেহ বলে পুরবেতে তুমি আজ রাবণ বধিলা বধিলা ওগো গোলকের বই ভব লীলা এবার আজ প্রকাশ করে না মরিরে আজ গোলকের বৈভব লীলা আজ প্রকাশ করিলা ওগো শ্রীরাধিকার শ্রীরাধিকার ভাবে এবে আমার প্রাণের প্রাণে গৌরব শ্রীরাধিকার ভাবে বে আমার গৌরী অবতার অবতার শ্রীরাধিকার ভাবে এবে আমার প্রাণের প্রাণে গৌরব শ্রীরাধিকার ভাবে বে আমার গৌরী অবতার অবতার এবে হরে কৃষ্ণ না আজি প্রচার করে মরিরে আজি হরে কৃষ্ণ নাম গো এবার আজি প্রচার করিলা ওগো ধরল ধরল ধরলাও 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 জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে ধরলাও জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে ধরলাও একবার বলো ভাই বলো ভাই বলো ভাই একবার বলো ভাই বলো ভাই বলো ভাই এই হরি নামে মহামন্ত্র বলো ভাই ভাই রে হরি নামে মহামন্ত্র বলো ভাই গতি নাই গতি নাই গতি নাই তোমাদের গতি নাই গতি নাই গতি নাই হরির নামে ছাড়া কলি জীবের গতি নাই হরির নামে ছাড়া কলি জীবে গতি নাই ওগো সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে ওই দাপরের কৃষ্ণ গৌর হয়ে সেই তো এসেছে ওই না দাপরের কৃষ্ণ গৌর হয়ে সেই তো এসেছে ওই না দাপরের কৃষ্ণ গৌর হয়ে যাইরে লীলার বলি হারি তারপরে কৃষ্ণ হরি বল। বলে যাইরা লীলার বলি হারি তারপরে কৃষ্ণ যাইরা লীলার বলি হারি তারপরে কৃষ্ণ যাইরা লীলার বলি হারি তারপরে আজ সেই তো এসেছে আজ হরে কৃষ্ণ নাম গো এবার প্রচার করিলা আহা জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম।
জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, করে জড়হা যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই জগ জয় রাধে জয় রাধে। রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভো দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো। চৈতন্য চন্দায় চৈতন্য চন্দায় চৈতন্য চন্দায় তে নমো নমঃ। জয় রাধে জয় রাধে। সমবেত কৃষ্ণ প্রেমানুরাগী গৌর ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী মা বাবা, অধ্যকাশিস রসমণ্ডিত হরিবাসর, এই হরিবাসরে আমি অধম দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কীর্তন আরম্ভের প্রারম্ভে আপনাদের সকলার আতুল রাঙা চরণে রইল আমার অনন্ত কোটি ভুলণ্ডিত দণ্ডবোধ। এই এলাকার প্রত্যেকটি দেবদেবীর মন্দিরে ভক্তিপূর্ণ প্রণাম তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে শত কোটি ভক্তের চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবোধ। যে বাড়িতে এমন একটা সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন হয়েছে, যে কারণেই হোক, কারণ আমরা একটা কথা ভালো করে জানি যে যুক্তি দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, কারণ ভগবানকে যুক্তি দিয়ে হয় না। কারণ মনে রাখবেন, যেখানে যুক্তি আছে সেখানে কিন্তু ভক্তি নাই। যুক্তি থাকলে ভক্তি থাকে না। আর ভজনীয় পথটা যুক্তির পথ নয়, তোমার নিগুড় ভজন কতটা সেটাই দেখার বিষয়। তো যাই হোক, আজকের হরিবাসর যে কারণেই হোক না কেন, যে কারণেই হোক, আমরা একটা কথা জানি যে বাবুরা সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি সেই বাড়ির প্রত্যেকটি পরিবার, ছোট থেকে বড়, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাকে যদি বলেন কিছু বলতে, তাহলে আমার বলার কিছু ক্ষমতা নাই। আমার গৌরকে একটা কথা জানাতে পারি যে আমাকে আনার জন্য কিছু বলতে বলা হয়েছে। যদি বলতেই বলা হয়, তাহলে গৌরের কাছে একটাই প্রার্থনা করব, বাড়ির প্রত্যেকটি পরিবার, শুধু বাড়ির প্রত্যেকটি পরিবার নয়, এই এতদ অঞ্চলের প্রত্যেকটি পরিবার যেন কৃষ্ণ চরণে মতি হয়। শ্রীনিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ মনে রাখবেন, আমরা বড় বড় টাইটেল করে বসে আছি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ভট্টাচার্য, গোস্বামী, অধিকারী, যাই হোক। আমাদের যেমন আশীর্বাদ করার ক্ষমতা নেই, আমাদের অভিশাপ করার ক্ষমতা নেই। অভিশাপ, এই যে আশীর্বাদ, তোমার মঙ্গল হোক, মনে রাখবেন, কেউ যদি কাউকে আশীর্বাদ করে, জানবেন তার শক্তি ক্ষয় হয়, শক্তি ক্ষয় হয়। তো যাই হোক, বিস্তর আলোচনা করব না, যে জন্য আজকের হরিসভা। আর দীপঙ্কর বাবু, উনিও এক দীপঙ্কর, আমিও এক দীপঙ্কর। এই বহুদিন থেকে যোগাযোগ আজকের হরিবাসরে আসার জন্য, কীর্তনের জন্য। ওনার ইচ্ছা, আর ওনার ইচ্ছা বলবো না, ওনারও ইচ্ছা আর ভগবানের কৃপা। কারণ
শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন, নিজ ইচ্ছায় জীব কোটি কর্ম করে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা না হলে জীবের বাঞ্ছা নাহি পুরে। আপনি অনেক কিছু ইচ্ছা করতে পারেন, এটা করব সেটা করব ওটা করব, জানবেন আপনার ইচ্ছার সঙ্গে তারও ইচ্ছা প্রয়োজন, তারও ইচ্ছা প্রয়োজন। মাইনাসে প্লাসে কখনো প্লাস হয় না, প্লাসে প্লাসে তবেই কিন্তু প্লাস হয়। তো ভক্তের ভক্তি আর ভগবানের কৃপা, এই ভক্তের ভক্তি হলো ঊর্ধ্বমুখী আর ভগবানের কৃপা হলো নিম্নমুখী। এই ভক্তের ভক্তি যত উপর দিকে ওঠে, ভগবানের কৃপা তত নিচের দিকে নামে। এই ভক্তের ভক্তি আর ভগবানের কৃপা যখন এক হয়, তখনই ভক্ত ভগবানের মিলন হয়ে যায়, জয় গৌর হরি বল। তখনই হয়ে যায়। আপনি কতটা ডিগ্রি অর্জন করেছেন তার দ্বারা ভগবানকে পাবেন না। আপনি কত কোনো রেজাল্ট জমা করেছেন বাড়িতে, তার দ্বারা কিন্তু ভগবানকে পাবেন না। হে ভক্ত মণ্ডলী, কলিযুগে এমন ভগবানকে আমরা পেলাম, সত্য ত্রেতা দাপর যুগে এমন ভগবানকে পাওয়া যায়নি, যায়নি। তাহলে কি ভজন ছিল না? হ্যাঁ, ভজন ছিল, ছিল, খুব ভজন ছিল, কিন্তু ভগবান কৃপা করেননি। অনর্পিত চরিং চিরাত করুণা বাতীর্ণ কলৌ সমর পয়তু উন্নত উজ্জ্বল রসওয়াং। এই পর্যন্ত দাঁড়িয়ে যান, এই পর্যন্ত ভগবান কৃপা করেননি। উন্নত উজ্জ্বল রসটা কি? তাহলে ভগবান কি রসের হাড়ি এনেছিলেন? বলল না, ভগবান উন্নত উজ্জ্বল রসটা দিয়েছেন। সেই রসটা কি? স্বভক্তি শ্রিয়। সে ভগবানকে পেতে গেলে আপনাকে ডিগ্রির দ্বারা তাকে পাবেন না। আপনি ভগবানকে পেতে গেলে আপনি কতগুলো দিন কলেজ করেছেন তার দ্বারা পাবেন না, ভগবান দ্বারা পাবেন। কতগুলো দিন হরিবাসরে বসে হা গৌর বলে চোখের জলে মুখ ভাসিয়েছে। তাকে পেতে গেলে 5 কেজি সন্দেশ লাগে না, তাকে পেতে গেলে 5 কেজি আপেল লাগে না, তাকে পেতে গেলে দামি দামি ফুলের মালা লাগে না। ভগবানের চরণে বসে যদি 2 ফোঁটা জল দিয়ে একটা তুলসী পাতা তার চরণে দেয়া যায়, গৌর, এর থেকে বেশি সাধ্য আমার নেই। ভগবানের চরণে যদি চোখের জল একটা তুলসী পাতা দিতে পারেন, সব ছেড়ে ভগবান আপনার দাসত্ব করবেন। দাসত্ব করবেন। আপনারা স্বর্গীয় মান্নাদের একটা গান শুনেছেন, যে কফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি তাকে ভালোবাসবে। বাড়িতে কোটি টাকা দিয়ে খরচা করে মন্দির করলাম, সেই কোটি টাকার মন্দিরে লক্ষ লক্ষ টাকা খরচা করে পাথরের ভগবান বিগ্রহ কিনে এনে প্রতিষ্ঠা করলাম। জানবেন, কোটি টাকার মন্দিরে লক্ষ টাকার ভগবানকে প্রতিষ্ঠা করা যেতে পারে যতক্ষণ আপনার এই জায়গাটা না প্রতিষ্ঠা হবে। নবদ্বীপের মাটিতে এত বাড়ি ছিল, ইট পাথরের বাড়ি ছিল, কিন্তু ভগবান গৌর সুন্দর কারো বাড়ি কীর্তন করতে যায়নি। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে শিবাসের দরজার কাছে গেছে, কাকা একটু জায়গা দেবে? কি করবি? যদি একটু জায়গা তুমি দাও না, আমি হরিনাম করব। আজকে ভাবতে পারেন, এত হাজার হাজার ভক্ত, এত হাজার হাজার মানুষ কৃষ্ণ নামে পাগল। তুমি কৃষ্ণ বহির্মুখ কথা বলে কৃষ্ণ ভক্তকে সরাতে পারবে না। আজকে যে এত কৃষ্ণ ভক্ত, এত মানুষ হরিনাম নিয়ে পাগল, এটা হলো মহাপ্রভুর চোখের জলের দাম। এত যে ভক্ত, আজকে মহাপ্রভুর চোখের দাম, এটা চোখের জলের দাম।
পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মৌর কৃষ্ণ নাম। সেই শ্রীবাসের বাড়ি আশ্রয় নিলেন। প্রশ্ন করুন তো, আর কি নবদ্বীপের মাটিতে বাড়ি ছিল না? ছিল। তাহলে শ্রীবাসের বাড়িতে ভগবান কীর্তন করতে গেল কেন? সেই খড়ের চাল মাটির বাড়ি সেখানে কীর্তন করতে গেল কেন? তাহলে একদিনের ঘটনা জানতে হবে। ভক্তগণ সঙ্গে করি মহাপ্রভু শ্রীবাসঙ্গনে কীর্তন করছে। শ্রীবাসের একমাত্র ছেলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ছটফট করতে করতে মায়ের কোলে কখন যেন জ্ঞানটা হারিয়ে গেছে। কখন যেন জ্ঞানটা মায়ের কোলেতে হারিয়ে গেছে। মা তো অচৈতন্য ছেলেকে কাছে পেয়ে স্বামীর কাছে ছুটে গেছে। স্বামী, ছুটে এসো না, ছুটে এসো। কেন জানো স্বামী? শ্রীবাসের স্ত্রীর নাম হলো মালিনী। মালিনী শ্রীবাসকে ডেকে বলছে, তুমি হরিনাম করছো, আমাদের ঘরে একমাত্র ছেলে মরে পড়ে আছে, তুমি হরিনাম করো না, হরিনাম বন্ধ করো। চুপ করো, চুপ করো। স্বামী, ছেলেটা মরে গেছে, তুমি হরিনাম করছো, আমি বাধা দিচ্ছি, তুমি আমাকে চুপ করতে বলছো। আবারও তোমাকে বলছি, তুমি কেঁদো না, তুমি চুপ করো। চুপ করতে বলছো কেন মালিনী? নবদ্বীপের মাটিতে এত বাড়ি আছে, মহাপ্রভু কারো বাড়ি কৃপা করে যায়নি, কৃপা করে এসেছে আমার বাড়িতে। মালিনী, সন্তান গেলে সন্তান আবার আসবে, কিন্তু মালিনী, ভগবান যদি বাড়ি থেকে একবার চলে যায়, হাজার চেষ্টা করলেও ভগবান। শ্রীহৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। বিচার করুন, ভগবান শ্রীবাসের বাড়ি আসবে না তো আমার মতো কুকুরের বাড়ি আসবে? কার বাড়িতে ভগবান আসবে? তাই শ্রীবাসের বাড়িতে ভগবান হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাকে ডাকতে গেলে চাই প্রেম ভক্তি। তুমি কতগুলো দিন তার চরণ তলে বসে কেঁদেছো। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা হরিনাম করতে লাগে না। 24 ঘন্টার মধ্যে 24 মিনিট তাও লাগবে না, তুমি 24 সেকেন্ড হরিনাম করো। কিন্তু যে 24 সেকেন্ড হরিনাম করবে, সেই 24 সেকেন্ড তুমি আর কাউকে দেবে না। তার সামনে বসো, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। একটাই তার চরণে প্রার্থনা করো যে, হে গৌর, 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম পেলাম। সেই মানব জন্ম পেলে হরি বলা হলো কি না হলো জানি না, সাধু সঙ্গ করলাম কি না করলাম তাও জানি না। তবে একটাই মিনতি, হে গৌর হরি, শেষের দিনে তোমার চরণ তলে একটু আমায় জায়গা দিও। শেষে শেষের দিনে তোমার চরণ তলে একটু জায়গা জায়গা দিও। কত মানুষ শিগাল কুকুরের মতো মরে যায়, কত মানুষ গলায় দড়ি দিয়ে মরে, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে। শাস্ত্র বলল, জপ করো তপ করো, মরতে জানলে হয়। মরার সময়ে বদনে হরি কথা বলতে বলতে
নয়নে ভগবানকে দর্শন করতে করতে যদি মারা যাওয়া যায়, তবে তার নাকি মরণ যাত্রা সুখের হয়। আমি তো সাধনে জানি না, আমি ভজনে জানি না, তোমার চরণে কি ফুল দিলে তুমি খুশি হবে আমি তাও জানি না। শুধু একটা জিনিস জানি, তোমার চরণে নাকি তুলসী দিলে তুমি খুশি হও। আমি তোমার চরণে তুলসী দেব। তুলসী দিতে দিতে একটা কথা বলবো, শেষের দিনে তোমার চরণে একটু আমায় জায়গা দিও। তোমার চরণে একটু তোমার চরণে একটু জায়গা দিও। আমার এই নিবেদন প্রভু জানানো রইল। তোমার চরণ তলে ঠাই দিও। তোমার চরণে একটু জায়গা দিও। আমার এই নিবেদন জানাই রাখলাম আমায় জন্মে নয় জন্মে জন্মে, এই নিবেদন জানাই রাখলাম আমায় জন্মে নয় জন্মে জন্মে, এই নিবেদন জানাই রাখলাম আমায় জন্মে নয় জন্মে জন্মে। এই নিবেদন হরি বল। জানাই রাখলাম নিতাই গৌর হরি বল। জন্মে জন্মে এই জন্মে নয় এই জন্মে নয় জন্মে জন্মে এই নিবেদন জানাই রাও তোমার চরণ তলে জায়গা দিও। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, নিজ ইচ্ছায় জীব কোটি কর্ম করে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা না হলে জীবের বাঞ্ছা নাহি করে। মনে রাখবেন কথাটা, ধ্রুব সত্য কথা। কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অর্জুন তোমার গুরু দ্রোণাচার্যকে তোমাকে নিজের হাতেই মারতে হবে। যখনই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন বলল, স্তব্ধ হও সখা, এই কথা আমি রাখতে পারবো না। কেন পারবে না? না সখা, তুমি এ কি কথা বলছো? যিনি আমার গুরুদেব দ্রোণাচার্য, যিনি আমাকে দাঁড়াতে শিখিয়েছেন, যিনি আমাকে তীরটা ধরতে শিখিয়েছেন, তাকে আমি মারবো কি করে? ভগবান বললেন, মারতে তোমাকেই হবে, তোমাকেই মারতে হবে, তুমি ছাড়া কেউ মারতে পারবে না। অর্জুন বলল, সখা এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? আমি কি করে আমার গুরুদেবকে মারবো? ও ভগবান শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা নেই, চিন্তা নেই, আমি আছি, আমি আছি তো, আমি আছি, তোমার কোনো চিন্তা নাই।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শোনো অর্জুন, তোমার গুরুদেব দ্রোণাচার্য যিনি নিষ্ঠাবান, যিনি তাত্ত্বিক ব্যক্তি, যিনি তত্ত্ব জানেন, যিনি সাত্ত্বিক, তিনি প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করেন। ব্রহ্ম মুহূর্তে স্নান করে গাছের তলায় বসে আহ্নিক করেন। শোনো অর্জুন, আগামীকাল ভোরবেলায় তুমি যাবে তোমার গুরুদেবের চরণ তলে। গুরুদেবকে গিয়ে, তিনি তো চোখটা বন্ধ করে ধ্যান করেন, আহ্নিক সানেন। তুমি তোমার গুরুদেবের চরণ তলে গিয়ে গুরুদেবের চরণে প্রণাম করবে। আর প্রণাম করা মাত্রই তোমার গুরুদেব যখন তোমাকে বলবে, বলো বৎস কি চাই, ঠিক সেই সময় তোমার গুরুদেবকে তুমি বলবে যে, হে গুরুদেব, আপনার মৃত্যুর খবর জানতে চাই। আপনার মৃত্যু কিভাবে হবে আমি জানতে চাই গুরুদেব। চলে যাও অর্জুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন ভোরবেলা প্রত্যেক দিনের মতো আজকেও দ্রোণাচার্য তিনি নয়ন মুদ্রিত করে ধ্যানমগ্ন। আর যখনই তিনি আহ্নিকে বসেছেন, ঠিক সেই সময় আবছা আবছা অন্ধকার, ঠিক সেই সময় অর্জুন গিয়ে চরণতলে প্রণাম করেছেন। আর যখনই চরণতলে প্রণাম করেছেন, দ্রোণাচার্য মাথায় হাতটা দিয়ে বললেন, বলো বৎস কি চাই। যেই বলেছে বলো বৎস কি চাই, সঙ্গে সঙ্গে অর্জুন বলল, আপনার মৃত্যু কিভাবে হবে আমি জানতে চাই। কে এত বড় স্পর্ধাকার আমারই সামনে দাঁড়িয়ে আমাকে বলে আমার মৃত্যু কিভাবে হবে? যেই দ্রোণাচার্য চোখটা খুললেন, খোলার সঙ্গে সঙ্গেই দ্রোণাচার্য ফিক ফিক করে হেসে ফেললেন। কেন হাসলেন? দ্রোণাচার্য চোখটা খোলা মাত্রই হাসলেন কেন? অর্জুনকে দেখে, যে তার মৃত্যু সংবাদ জানতে এসেছে তাকে দেখে হাসলেন না? তাহলে দ্রোণাচার্য হাসলেন কেন? না, দ্রোণাচার্য দেখতে পেলেন চোখটা খুলেই যে যিনি বসে আছেন দ্রোণাচার্য, তার মুখের সামনে অর্জুন বসে আছেন, আর অর্জুনের পিছনেই একটা প্রকাণ্ড গাছ আছে। তাহলে গাছটা দেখে হাসলেন? বলুন না, গাছ দেখেও হাসেননি। তাহলে হাসলেন কেন? না, দ্রোণাচার্য চোখটা খুলেই দেখতে পেলেন যে অর্জুন যে গাছের সামনে বসে আছে, সেই গাছের পেছন থেকে একটা উত্তরীয় বাতাসে দুলছে। তাহলে উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য কেন হাসলেন? বলল, যার উত্তরীয়টা উঠছে সেটা দ্রোণাচার্য জানতেন ভদ্রলোকটা কে। উত্তরীয়টা উঠছে অন্য কারণ নয়, যার উত্তরীয়টা উঠছে বাতাসের মধ্যে তিনি হলেন পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। আর দ্রোণাচার্য এই জন্যই হাসলেন, দ্রোণাচার্য মনে মনে ভাবলেন যে যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি কখনো হারানো যায়? আমি কি করে মিথ্যা কথা বলবো? যদি মিথ্যা কথা বলি, ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তিনি তো বলে দেবেন। তাহলে সখা, তুমি পেছন থেকে আমার সঙ্গে এরকম চাতুরালি করছো? বেশ, ঠিক আছে, শোনো অর্জুন, আমার মৃত্যু সেদিন হবে যেদিন আমার পুত্র অশ্বত্থামার মৃত্যু কথা শুনতে পাবো। দ্রোণাচার্যের পুত্র নাম হলো অশ্বত্থামা। সেই অশ্বত্থামার মৃত্যুর কথা যখন শুনতে পাবো, তখনই আমার মৃত্যু হবে। এই অর্জুন প্রণাম করে চলে এলেন। পরের দিন আবার যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ হতে হতে হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অর্জুনও মারছেন, দ্রোণাচার্য মারছেন, কিন্তু মাঝখান থেকে কোনো কাজ হচ্ছে না। মাঝখান থেকে যখন কাজ হচ্ছে না, ভগবান শ্রীকৃষ্ণর দিকে তাকালেন। আর যখনই ভগবান শ্রীকৃষ্ণর দিকে তাকালেন যে সখা কি হলো, আমিও মারছি, ও মারছে, কোনো তো কাজ হচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ বলে, ট্যাবলেটটা দিয়ে দাও। বলে, মানে ট্যাবলেট বলে দাও, তুমি বলে দাও, অর্জুন বলে দাও যে অশ্বত্থামা মরে গেছে। যেই ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামা মরে গেছে বলতে বললেন, সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, সখা, তুমি কি আমাকে পাগল পেয়েছো? এই যে, তুমি কি আমাকে পাগল পেয়েছো? আমি চোখের সামনে দেখতে পাচ্ছি অশ্বত্থামা দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করছে, আর তুমি আমাকে দিয়ে মিথ্যা কথা বলাবে? ভগবান শ্রীকৃষ্ণ বলল, ও মা, মিথ্যা কথা কেন? আমি কেন মিথ্যা কথা বলতে যাবো? বা তুমি যে বললে অশ্বত্থামা মরে গেছে, এটা বলতে বলছে। অর্জুন দূরের দিকে তাকিয়ে দেখো, মালব্য দেশের রাজা যে হাতি করে যুদ্ধ করতে এসেছিল, যে হাতি রণাঙ্গনের মাটিতে পড়ে আছে, হাতিটার নাম কি? হাতিটার নাম হলো অশ্বত্থামা। বললো, তোমাকে তো তোমার গুরুদেব বলেছে অশ্বত্থামার মৃত্যু কথা শুনতে, তা তুমি বলে দাও। অর্জুন বলে, এতে কাজ হবে?
ভগবান বলে এই ট্যাবলেটেই কাজ হবে, তুমি দাও না, এই ওষুধেই কাজ হবে, বলে দাও। এই অর্জুন বলে দিল অশ্বত্থামা মারা গেছে। যেই বলেছে সর্বঙ্গ থরথর করে কাঁপতে শুরু করেছে। হা পুত্র, হা পুত্র, সর্বঙ্গ থরথর করে কাঁপতে কাঁপতে যখন পড়তে যাবেন, দ্রোণাচার্য মনে মনে ভাবলেন না, কথাটা কে মুখ দিয়ে বলল? অর্জুন। আর ওই অর্জুনকেই তো আমার গোপন তত্ত্ব বলে দিয়েছিলাম, অর্জুনকে তো বলেছিলাম যে আমার মৃত্যু কি করে হবে। এখন অর্জুন যদি মিথ্যা কথা বলে, আমার মৃত্যুর জন্য অর্জুন যদি মিথ্যা কথা বলে, তাহলে 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 না। দ্রোণাচার্য বলল অর্জুনের মুখের কথা আমি বিশ্বাস করি না। ভগবান শ্রীকৃষ্ণ বলল তাহলে বলুন আপনি কার কথা বিশ্বাস করবেন, বলুন কার কথা বিশ্বাস করবেন। দ্রোণাচার্য বলল আমি তখনই বিশ্বাস করব যখন ধর্মপুত্র যুধিষ্ঠির কথাটা বলবে। যুধিষ্ঠির যখন কথাটা বলবে আমি সেই কথাই বিশ্বাস করতে পারি। কথাটা শোনা মাত্রই আজকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথ থেকে লাফিয়ে নেমে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির দাদার রথের কাছে গেছে। যুধিষ্ঠির দাদা বলো, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে চিৎকার করে বলতে হবে যে অশ্বত্থামা মরে গেছে। যুধিষ্ঠির বলে কৃষ্ণ আমি কি ঘুমাচ্ছি না জেগে আছি? বলে ঘুমাচ্ছি না জেগে আছি মানে? না না, বলছি আমি স্বপ্ন দেখছি না সজ্ঞানে আছি, বুঝতে পারছি না। বলে এত কথা বলছো কেন? মানে আমার নাম সত্যবাদী যুধিষ্ঠির, তাহলে তুমি মিথ্যা কথাটা আমাকে দিয়ে বলাচ্ছ কেন? আমাকে দিয়ে মিথ্যা কথা বলাচ্ছ কেন? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলে ছি 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 ছি। ব্রহ্মা ব্রহ্ম সংগীতায় লিখছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ যিনি সর্ব কারণ কারণ। শ্রীমদ্ ভাগবতে লিখছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই তো, তাহলে এত যখন আখ্যা দিল আমাকে ভগবান বলে, আমি কি মিথ্যা কথা বলতে পারি? বলে টাটকা মিথ্যা কথা বলছো, বাসি মিথ্যে কথা না। তুমি টাটকা মিথ্যা কথা বলছো যে অশ্বত্থামা মরে গেছে এটা বলতে। বলে দাদা শোনো, ওই যে দূরে দেখতে পাচ্ছ হাতিটা মরে পড়ে আছে। বলে হ্যাঁ, তো মালব্য দেশের রাজার হাতি। বলে ওর নামটা কি? ওর নাম হলো অশ্বত্থামা। বলে এটাই তুমি বলো না যে অশ্বত্থামা হত বাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পরি আছে রণে। এটাই বলো। বলে আমার যে গুরুদেবের কথা, তার ছেলের নাম অশ্বত্থামা, অশ্বত্থামা মৃত্যু কথা শুনলে গুরুদেব মরে যাবে। বলে ওই যে ওষুধ দেয়া আছে ইতি গজ পরি আছে রণে, এটা বলো। এটা বললি আর গুরুদেব মরবে না। হে ভক্তমণ্ডলী, যুধিষ্ঠির বলে হ্যাঁ তাহলে বলতে পারি। তাহলে বলো অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি। এইটুকু বলেছে। বলা মাত্রই দ্রোণাচার্য রথ থেকে নিচে পড়ে ছটফট ছটফট করতে লাগলেন। মৃত্যু যন্ত্রণা যখন ছটফট 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 করছেন, যুধিষ্ঠির দেখতে পেলেন হাই সর্বনাশ, আমি বললাম এক ভেবে কিন্তু এখানে ঘটনা তো আরেক ঘটে গেল। তাহলে আমাকে দ্বিতীয় লাইনটা বলতে হবে। এই যেই দ্বিতীয় লাইনটা বলতে শুরু করলো, ইতি গজ পরি আছে রণে যখন বলতে গেল, ভগবান শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য শঙ্খটাকে বাজিয়ে দিলেন। আস্তে হয়েছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য শঙ্খটা বাজিয়ে দিলেন। যখন পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিলেন, ইতি গজ পরি আছে রণে কথাটা কানে গেল না। তাহলে ওখানে মৃত্যু হলো। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে মাইকের সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো, তুমি একটু আগে আমাকে বললে যে দ্রোণাচার্য সাত্ত্বিক ব্যক্তি, দ্রোণাচার্য তাত্ত্বিক ব্যক্তি। তাহলে তিনি যদি সাত্ত্বিক হন, তিনি যদি তাত্ত্বিক হন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে চালাকি করে মারলেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত ছলনা করে মারলেন কেন? মহাজন বললেন যে দ্রোণাচার্যের সব ভালো ছিল, কিন্তু দ্রোণাচার্যের
সঙ্গটা ভালো ছিল না। দ্রোণাচার্যের সব ভালো ছিল কিন্তু সঙ্গ ভালো ছিল না। কেন? কারণ দ্রোণাচার্য সঙ্গ করতেন দুর্যোধনের। দুর্যোধন শব্দের অর্থ কি? দুর্জন ব্যক্তি, দুর্জন, খারাপ। আপনি ছেলেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিটেক করাচ্ছেন, তাকে এমএসসি পড়াচ্ছেন, যা ইচ্ছা করছেন, সবকিছু করছেন, কিন্তু ছেলের যদি দুটো একদম প্রয়োজন জিনিস জুটে যায় জীবনে, দুটো, বেশি নয়, ও ছেলে একদম সাইজ হয়ে যাবে। তখন শুধু কপালে হাত চাপড়াতে হবে, ঠাকুর এত টাকা খরচা করে ছেলেকে পড়ালাম, মানুষ করলাম, কিছু করার নাই। সঙ্গে দোষ, সৎসঙ্গে নরকবাস ও স্বর্গবাস, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। কি? তাই সৎসঙ্গ আমরা এখানে সবাই এসেছি, তাই তো? আমরা কিন্তু অসৎসঙ্গে আসিনি। আজকে বাবুরা যে আয়োজন করেছে কিসের জন্য? সৎ সঙ্গের জন্য, অসৎসঙ্গ নয়। তাহলে সৎসঙ্গে যখন আমরা এসেছি, আমাদের একটাই কর্তব্য, আমাদের একটাই করণীয়।